আমি যে ভিডিও তৈরি করতেছি আপনাদের কি আমি বিরক্ত করতেছি? আপনারা বিরক্ত হইতেছেন কি? আচ্ছা, তো আমি মূলত আসছি এটা দেখানোর জন্য। আমি এটা দিয়ে ইনকাম করি, সেই ইনকাম আবার ওই যে কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করি, আবার কিছু নিজে নেই। বিদেশে দেখেন, আমি যদি টাকার জন্য কাজ করি তো টাকার জন্যই, তবে যদি টাকাই যদি মানুষের জীবনের লক্ষ্য হইতো তাহলে আমি বিদেশে 70,000 80,000 টাকা বেতন পাইতাম। ওই টাকা, ওই পজিশন, 7 বছর আমি একটা পজিশন গুছাইছিলাম, ওই পজিশনটা ফালায় রেখা তারপর দেশে আইসা এইগুলা করতেছি। এইগুলাতে তো ডাইরেক্ট যে টাকা আছে এরকম না, গ্যারান্টিওয়ালা তো টাকা নাই যে আমি কাজ করলে টাকা পাবো, ঠিক আছে? কিন্তু যাই পাই ওইখান থেকে আবার কিছু মানুষকে দিই, কারণ হচ্ছে আমি দেখতে চাই যে আমার থেকেও কষ্টে মানুষ আছে, আমার থেকেও কষ্টে মানুষ থেকে চুরি করে না, বাটপারি করে না, চিটারি করে না। আমি বিদেশে অনেক মানুষকে দেখছি প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মানুষকে ঠগায়, মানুষে ঠগায়। আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে আমি আমার এইসবের ভিতরে আমি এমন এমন মানুষ নিয়ে আসি যারা প্রতিদিন পায়ের রিক্সা চালায় 150 টাকা 200 টাকা ইনকাম করে। 200 টাকা ইনকাম করার পরে সেই টাকা আবার করে আপনার সেই টাকা দিয়ে ফ্যামিলি চালায়। তো 200 টাকা ইনকাম করে যদি ফ্যামিলি চলে, আপনি বিদেশে থাকা 1 লক্ষ 2 লক্ষ টাকা ইনকাম করে মানুষকে ঠকানোর কি দরকার? সিলেট চট্টগ্রামে কিছুদিন আগে খুব বন্যা হয়েছে, আপনারা কি জানেন? এই সিলেট চট্টগ্রামে যে বন্যা হয়েছে, লোক দেখানো কাজ করানোর জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ইউটিউবার যায় যে আমরা যাইতেছি মানুষের বিপদে পড়ছে, বিপদ থেকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য, নাকি এরকম যায় না? তো তাদেরকে কি বলা হয়? লোক দেখানো কাজ করতে গেছে, তারা ভিডিও কইরা তাদের লাভের জন্য গেছে। তারা ভিডিও করলে তাদের ফলোয়ার আসবে, তাদের লাইক কমেন্ট আসবে, তাদের টাকা ইনকাম হবে, এই কারণে গেছে। দেখেন, একটা মানুষ যদি বন্যা হওয়ার পরে সিলেটে চট্টগ্রামে যায়, আমি যদি আজকে যাই সিলেট চট্টগ্রামে, আমার 4-5টা মানুষ নিয়ে তারপর সিলেট চট্টগ্রামে যাইতে হবে বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য। তাদেরকে গিয়ে আমি তাদের ঘর বাড়ি তৈরি করতে পারবো না, তারা আমার থেকে বড় লোক, কিন্তু সাময়িক সময়ের জন্য তারা পানি চলে গেছে, বন্যা হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের মতো যারা আছে, ক্যামেরা নিয়ে যায়, দেখায় মানুষকে যে এরকম পরিস্থিতি, তারা কি শুধু দেখানোর জন্য যায়? তারা একটা গাড়ি নিয়ে, ওই গাড়ি ভর্তি খাবার, মুড়ি হোক, চানাচুর হোক, ওইখানে গিয়া বিরিয়ানি রান্না করা হোক, ওইখানে গিয়া নৌকা ভাড়া করা হোক, যে কোনো কারণে 5টা 6টা মানুষ নেওয়া যায়, যতটুকু সম্ভব হয় মানুষদেরকে হেল্প করে। মানুষদেরকে বিপদের সময় হেল্প করাই তো হলো মানুষের ধর্ম, নাকি? তারপরেও দেখবেন কিছু মানুষ বলবে এরা গেছে এদের ভিডিও করার জন্য, এরা গেছে এদের লাভের জন্য। তা আসলে কি সবাই লাভের জন্য যায়? দেখেন, লোক দেখানো হইলেও মানুষের বিপদে থাকতে পারাটা হচ্ছে সবচেয়ে বড়। আপনি তো ওই সময়টাতে পারলেন না যে 1 লক্ষ টাকা দেওয়ার জন্য, কিন্তু ওই যে ব্যক্তি কন্টেন্ট ক্রিয়েট করে, ভিডিও করে, সে কিন্তু তার পকেটে 1 লক্ষ টাকা খরচ করে মানুষের পাশে গিয়ে দাঁড়াইছে। কথা সত্য কিনা? আমি যেখানেই যাই একটা লক্ষ্য নিয়ে যাই। এই বাজারে যদি আমি ওইরকম গরিব কাউরে পাইতাম যে কিনা দিনান্তে দিন পরে, আমি এক বাইরে বলছিল, এক বাইরে, তো উনি যদি আমাকে দিতে পারে ওইরকম লোক, আমি এখানে ওনারা কিছু দিয়ে যাব, ঠিক আছে? আমি যত দূরে আসছি আলহামদুলিল্লাহ, এটা আপনাদের ভালোবাসা আর অনলাইনে যারা আছে আমাকে দেখে তাদের ভালোবাসার কারণে আমি এত দূরে আসতে পারছি। আমি এটা বলবো না যে আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যত দূরে গেছি, এত দূরে যাওয়াটা অনেক মানুষের স্বপ্ন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। আমি আপনাদেরকে একটু একটু খাওয়ানোর চেষ্টা করি আর কি। সেকেন্ড খাও।